সাভারে তিতাস গ্যাসের অভিযানের নামে চলছে লুকোচুরি খেলা। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদ বিপ্লবের পাঠানো প্রতিবেদনে। সাভার পৌর এলাকার গেন্ডাটিয়াবাড়ি এলাকায় গেল 22 এপ্রিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযান পরিচালনা করে প্রায় 50টি বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং পাইপলাইন তুলে নেয়। কিন্তু তার 3 দিন পরেই একটি অবৈধ চক্র সেই লাইনগুলো আবারও পূর্ণ সংযোগ দিয়েছেন, এমনটাই অভিযোগ এলাকাবাসী। কবে দিয়ে গেছে এটা? দিন কাটছিল, তার থেকে 3 দিন পরে দিয়ে গেছে। মানে হেরাই তো রাত আমরা তো দেখছিলাম সন্ধ্যাবেলা হেরাইয়া দিয়ে গেছে। সন্ধ্যার সময়? হ্যাঁ, সন্ধ্যার সময় লাইন লাগাই দিয়ে গেছিল না? কয়দিন পর লাইন লাগাই দিয়ে গেছে? এগুলো কি বলতে কি মানে এগুলোকে এখন এরা ছাড়া তো কেউ সাহস পাবে না, সাধারণ মানুষকে এগুলো লাগাই দিব। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানদার রাসেল ও আরজালি বেশ কিছু অফিসিয়াল কর্মকর্তার মাধ্যমে পুনরায় এই সংযোগটি দিয়েছেন, এমনটাই জানিয়েছেন তারা। পরে এসে লাগাই দিয়ে যোগাযোগ করতে, পরে রাসেল এখানে যোগাযোগ করানোর পরে এখানে তো আমি তো গ্যাসের লোক না স্যার, আমি তো গ্যাসের লোক না যে আমি সংযোগ দিয়ে দেবো, আমি ক্ষমতাবান, আমি তো ওইরকম না। আমি কি গ্যাসের লোক না? তবু আসলে আমরা মানে আমাদেরকে অনেকেই বক্তব্য দিচ্ছে, ফোনে দিচ্ছে। যাচাই করে যদি ওই সত্যতা আমার পান, আমার যে শাস্তি হয় সেই শাস্তি দিবেন। এই বিষয়ে দোকানদার রাসেলের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি এভাবেই পালিয়ে যান। আপনার জুতা তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খাদেম আলী খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। গেন্ডাটিয়াবাড়ি এলাকায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এবং আপনি যেভাবে বলছেন সেটা আমার নলেজে নাই। আমার নলেজে থাকলে অবশ্যই আমি সাথে সাথে অ্যাকশন নিতাম এবং সামনে দ্রুত আমরা এটার বিষয়ে আমরা আইনের আশ্রয় সহ আর যে কোনো যে অ্যাকশন নেওয়া দরকার সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, নিশ্চয়ই জানেন যে আমরা বিগত কয়েকদিন আগেই আমরা হেমায়তপুরে আমরা অভিযান চালিয়েছি এবং উল্লেখযোগ্য সংখ্যক আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। ক্রমান্বয়ে বিভিন্ন এলাকায় আমরা এই অভিযান অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এবং সময়ে সময়ে আমরা পুলিশের সহায়তা এবং যারা এই ধরনের কাজ বারবার করে তাদেরকে আমরা আইনের আশ্রয় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বিষয়টায় আমরা অবশ্যই জোর দিয়েছি। একটা আইন করতে হলে অনেক অনেক বিষয় রয়েছে, যেগুলো বিষয় যাচাই বাছাই করার একটা বিষয়, এর জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ খুব সহসাই আমরা এটা আইনটা মানে সংশোধন বা এটা আপগ্রেডেশন হবে ইনশাআল্লাহ, এটা পেয়ে যাবো।